হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আমি বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে কাচ্চি রান্না করব। চলেন দেখি। আমি কড়াইয়ের ভিতরে 2 রকম তেলের সাথে শুকনা মরিচের কুচি দিয়ে নিয়েছি। তারপরে কিছু শুকনা মশলা আমি তেলের সাথে অ্যাড করেছি, যাতে আমার তেলের ঘ্রাণটা বেশ সুন্দর হয়, সুন্দর একটা ফ্লেভার আসে। এর সাথে আমি পেঁয়াজ দিয়ে নেব। কিছু পেঁয়াজ কুচি করে রাখছিলাম। পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত বাদামি রং হচ্ছে আমি ততক্ষণ নাড়াতে থাকব। এরপরে আমি আমার কিচেন হুডটা অন করে নেব, কারণ এখন তেলটা ছটকাচ্ছে। কিচেন হুডটা অন করার পরে, আসলে কিচেন হুড অন করলেও অনেক শব্দ হয়, তাই মনে হয় করবই না। তারপরেও রান্নাঘরটা অপরিষ্কার হয়ে যাবে, যার জন্য কিচেন হুডটা অন করতে হয়। দেখেন আমার পেঁয়াজটা বাদামি রং হয়ে আসছে। এর সাথে আমি পেস্ট করে রাখা কিছু মশলা অ্যাড করব। শুকনা মরিচ, রসুন, জিরা মরিচ, বাদাম বাদাম যেটা আমি একটু আগেই পেস্ট করে রাখছি, সব কিছু দিয়ে নেব। এবার ধনে গুঁড়া দেব। আমি সব মশলাগুলোই সুন্দরভাবে দিয়ে নেই, যাতে আমার মাংসটা সুন্দর কষানো হয়। হ্যালো গাইস, আমি নতুন, আমাকে সবাই একটু ফলো দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন, যাতে আমি আরও কাজ করতে সাহস পাই। আমি এখানে 1 কেজি ছাগলের মাংস নিয়েছি, আর 500 মানে 2 পট 500 গ্রাম চাল নিছি। এখন আমি মাংসগুলো ভালোভাবে কষাই নেব। মুখে একটু ঢাকনা দিয়ে দেব। আমি কাচ্চির মশলা দিয়ে দিচ্ছি। এরপর আমি মশলাটা ভালোভাবে কষাই নেব মাংসের সাথে। আমার মাংসটা এবার আমি একটু পানি দিয়ে সুন্দর করে ঢেকে দেব। এরপরে আমি মাংসের সাথে ফ্রেশ গুঁড়ো দুধ অ্যাড করব। এটা আমি বাসায় রাখি সব সময়, কারণ রান্না সীমা এটা ওটার সাথে একটু গুঁড়ো দুধ দিতে হয়। এখন দেখেন আমার মাংসের কালারটা দেখেন। এরপরে একটু পানি দিয়ে দেব, এতটুকু পানিই দেব। তারপরে আমি ঢাকনা দিয়ে দেব, যাতে মাংসটা সুন্দর নরম হয়ে আসে। হ্যাঁ, কিছুক্ষণ পর আমার মাংসটা দেখেন অনেক সুন্দর হয়েছে, আর মাংসটা হয়েই এসেছে। এর সাথে আমি চালটা একসাথে কষাই নেব, চালটা ভাজা ভাজা করে নেব। অনেকটা সময় ধরেই আমি চালটা ভেজে নেব। আমি চালটা অ্যাড করব গোশের সাথে। আমি মাংসের সাথে চালটা কষাই নিছি। এখন আমি আগে গরম করে রাখা পানিটা এর সাথে অ্যাড করব। অনেকক্ষণ ধরেই কষাইছি, দেখেন আমার চালের কালারটা। এখন আমি পানি দিয়ে রাখছি। আমি 2 পট চাল দিছি, 4 পট পানি দিছি। একটু বেশি দেয়নি, কারণ মাংসের সাথে তেল মাল মশলা ছিল। আপনারা এইভাবে রান্না করবেন। দেখেন আমার ভাতগুলো একটু নরম হয়নি, আবার একটু শক্তও হয়নি। কালারটা দেখেন। অনেক সুন্দর একটা কালার এসেছে এবং ভালো একটা স্মেল এসেছে। দেখেন গাইস, আপনারাও একবার ট্রাই করবেন আমার মতো করে। আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে পাশে থাকবেন, ফলো দিবেন। অনেক মজা হয়েছে, আমি নিজেই খাচ্ছি এটা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকবেন।